আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দুটি দেশ হল পাকিস্তান ও তুরস্ক। দেশ দুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর নতুন এই দেশকে স্বীকৃতি প্রদান ও জাতিসংঘের সদস্য হওয়ার প্রচেষ্টায় সমর্থন দেওয়া কয়েকটি দেশের একটি তুরস্ক। তখন থেকেই তুরস্কের সাথে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। তুরস্ক ও পাকিস্তান বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক উন্নয়নে 1954 সালে একটি চুক্তি স্বাক্ষর করে। তখন থেকেই দুই দেশের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক ও ভূ রাজনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। টিআরটি ওয়ার্ল্ড, আনাদোলু এজেন্সি ও আল জাজিরার খবরের আলোকে এ ব্যাপারে বিস্তারিত থাকছে মোতালিব জামালের প্রতিবেদনে। 2022 সালে তুরস্ক ও পাকিস্তান তাদের কূটনৈতিক সম্পর্কের 75তম বার্ষিকী উদযাপন করেছে। দুই দেশই কাশ্মীর এবং উত্তর সাইপ্রাস ইস্যুতে অভিন্ন অবস্থান গ্রহণ করেছে দীর্ঘদিন ধরে। কাশ্মীর নিয়ে ভারতের সাথে সংঘাতে তুরস্ক 1970-এর দশকেই পাকিস্তানের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল এবং অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ বলে স্বীকৃতি দিয়েছিল। অন্যদিকে উত্তর সাইপ্রাস ইস্যুতে গ্রিসের সাথে তুরস্কের চলমান বিরোধে পাকিস্তান তুরস্কের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে এর প্রতিদান দিয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ক জোরদার হয়ে উঠেছে। 2016 সালে এক যৌথ বিবৃতির মাধ্যমে তুরস্ক ও পাকিস্তান তাদের ঘনিষ্ঠ সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে পরিণত করার কথা জানায়। চিরবৈরী প্রতিবেশী দেশ ভারতের সাথে কাশ্মীর সহ যে কোনো বিরোধে পাকিস্তানের প্রতি জোরালো সমর্থন দিয়ে আসছে তুরস্ক। বিশেষ করে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান 2002 সালে ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্পর্কে নতুন মাত্রায় পৌঁছে গেছে। তুরস্ক হয়ে ওঠে পাকিস্তানের সমরাস্ত্রের গুরুত্বপূর্ণ সরবরাহকারী একটি দেশ, যার প্রমাণ পাওয়া যায় এবারের ভারত পাকিস্তান সামরিক সংঘাতের সময়। ভারতের সাথে এই সংঘাতের পরই তুরস্ক সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রাজধানী আঙ্কারায় গত 25শে মে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকে তারা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। ভারতের সাথে সাম্প্রতিক সামরিক সংঘাতে পাকিস্তানকে প্রকাশ্যেই সমর্থন দিয়েছে তুরস্ক। এই সংঘাতে তুরস্কের ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে পাকিস্তান সেনাবাহিনী। চীন ও তুরস্কের সামরিক সহযোগিতায় এই সংঘাতে পাকিস্তান বিজয়ী হয়েছে, যা দেশটির সামরিক ইতিহাসে এক বিরাট সাফল্য। তুরস্ক পাকিস্তানের বিমান ও নৌবাহিনীর কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে থাকে। তুরস্ক কেন পাকিস্তানকে সমর্থন দিচ্ছে এমন প্রশ্নের জবাবে সৌদি আরবে ভারতের সাবেক রাষ্ট্রদূত তালমিজ আহমেদ বিবিসিকে বলেছেন, পাকিস্তানের সাথে তুরস্কের মতাদর্শিক মিত্রতা রয়েছে। তাছাড়া স্নায়ুযুদ্ধের সময় তুরস্ক এবং পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল। তাদের নিরাপত্তা বিষয়ক সহযোগিতাও খুবই গভীর ও পরীক্ষিত। তুরস্কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে পাকিস্তানের অনেক জেনারেলের। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। তিনি আরও বলেছেন, আমার মনে হয় এরদোয়ান পাকিস্তানের সঙ্গে তার পুরনো বন্ধুত্ব ঝালাই করছেন। এছাড়া তিনি নিজেকে একজন ইসলামপন্থী নেতা হিসেবে গড়ে তুলেছেন এবং ইসলামী ইস্যুগুলোকে গুরুত্ব দেন। এরদোয়ান প্রায় ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে কথা বলেন এবং এটাকে একটি ইসলামী ইস্যু হিসেবে তুলে ধরেন। পাকিস্তানের পক্ষে তুরস্ক নিজের অবস্থান পরিষ্কার করেছে। দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করতেই তুরস্ক সফরে যান শাহবাজ শরীফ। আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক কল্যাণের রূপরেখা গুরুত্ব পায়। শাহবাজ শরীফ এ সময় বলেন, তুরস্কের জনগণ আমাদের বন্ধুই নয়, তারা আমাদের হৃদয়ের আপনজন। পাকিস্তানের কঠিন সময়ে তুরস্কের সহানুভূতি ও সমর্থন আমাদের সাহস ও শক্তি জুগিয়েছে। তিনি তুরস্কের নীতিগত অবস্থান এবং দেশটির জনগণের অকৃত্রিম ভালোবাসাকে ভ্রাতৃত্বের সোনালী অধ্যায় উল্লেখ করে বলেন, ভারতের সাথে সাম্প্রতিক সংঘাতে যে সমর্থন আমরা তুরস্কের কাছ থেকে পেয়েছি তা শুধু
কূটনৈতিক নয়, আত্মিক সম্পর্কের প্রমাণ বহন করে। বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি, প্রতিরক্ষা উৎপাদন, কৃষি ও অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দুই দেশের মধ্যে বার্ষিক $5 বিলিয়ন বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জন করতেও সম্মত হন দুই নেতা। এ সময় শাহবাজ শরীফ বলেন, ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে যে আস্থা তৈরি হয়েছে তা কেবল কূটনৈতিক স্তরে নয়, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রবাহিত করতে হবে। পাকিস্তান তুরস্ক অর্থনৈতিক জোট দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য এক শক্তিশালী মডেল হিসেবে আবির্ভূত হতে পারে। দুই নেতা সপ্তম হাই লেভেল স্ট্র্যাটেজিক কোঅপারেশন কাউন্সিলের সিদ্ধান্তগুলো বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা করেন। তারা ঘোষণা দেন, এই বন্ধন হবে দুই দেশের মধ্যে সম্পর্ক অটুট, গভীরতর ও সময়ের চেয়েও শক্তিশালী করার বছর। কাশ্মীর ইস্যুতে প্রেসিডেন্ট এরদোয়ান তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন, যা পাকিস্তানের জনগণের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। বিশেষ করে ভারতের সাথে সাম্প্রতিক সংঘর্ষে প্রেসিডেন্ট এরদোয়ান পাকিস্তানের প্রতি তার দেশে যে দৃঢ় সমর্থন জানিয়েছেন তা পাকিস্তানের সরকার, সামরিক বাহিনী ও দেশটির জনগণকে গভীরভাবে আপ্লুত ও কৃতজ্ঞতাবশে আবদ্ধ করেছে চিরদিনের জন্য। উল্লেখ্য, অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক অনেক পুরনো। দুই দেশই উন্নয়নশীল 8টি দেশের অর্থনৈতিক জোট D8 এর সদস্য। উভয় দেশই একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে চায়, যার লক্ষ্য হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়ানো। বিশ্লেষকরা মনে করেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূরাজনীতির কথা মাথায় রেখে তুরস্ক ও পাকিস্তান পরস্পরের বিপদে আপদে পাশে থেকে নিজ নিজ অবস্থানকে সংহত করার পথ বেছে নিয়েছে। সাইপ্রাস ও আর্মেনিয়া ইস্যুতে তুরস্কের পাশে রয়েছে পাকিস্তান। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো মুসলিম দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে পাকিস্তানকে নির্ভরযোগ্য একটি মিত্র দেশ মনে করে তুরস্ক। তুরস্ক দক্ষিণ এশিয়াকে তার সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে পেতে চাইলে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে তুরস্ককে। এছাড়া তুরস্কের পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ হবার গোপন আকাঙ্ক্ষা রয়েছে। সেক্ষেত্রে পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ হিসেবে পাকিস্তান তুরস্ককে গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করতে পারবে। এরদোয়ান 2019 সালে মালয়েশিয়া, ইরান এবং পাকিস্তানকে নিয়ে একটি জোট গঠনের উদ্যোগ নিলেও সৌদি সরকারের বিরোধিতার কারণে পাকিস্তান এতে অংশ নেয়নি। কিন্তু এতে দমে যায়নি তুরস্ক, বরং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার সব চেষ্টাই করে যাচ্ছেন এরদোয়ান। তিনি মনে করেন, মুসলিম বিশ্বের নেতৃত্ব নিয়ে সৌদি আরবের সাথে তুরস্কের যে বৈরিতা রয়েছে তা কাটিয়ে উঠতে হলে পাকিস্তানকে সৌদি বলয় থেকে বের করে আনতে হবে। কিন্তু এটা কতটুকু সম্ভব হবে তা নিয়ে সন্দেহ রয়েছে বিশ্লেষকদের মনে। কারণ অর্থনৈতিক সংকটে নিমজ্জিত পাকিস্তানের জন্য সৌদি আরব গুরুত্বপূর্ণ ভরসার নাম। পাকিস্তানকে অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে অতীতে বেশ কয়েকবার সাহায্য করেছে সৌদি আরব। সৌদি আরবের মতো কখনোই সেভাবে এগিয়ে আসেনি তুরস্ক। ফলে সৌদি আরবকে ছেড়ে তুরস্কের দিকে পাকিস্তানকে পুরোপুরি ঝুঁকে পড়বে বলে মনে করেন না তালমিজ আহমেদ। তারপরও হাল ছাড়েননি এরদোয়ান। তিনি পাকিস্তানকে তুরস্কের প্রভাব বলয় নিতে দৃঢ় প্রতিজ্ঞ। এই সম্পর্কে তালমিজ আহমেদ বলেন, অটোমান সাম্রাজ্যের সময়কালে পশ্চিম এশিয়া অঞ্চলে তাদের যে প্রভাব প্রতিপত্তি ছিল সেটি আবার ফিরে পেতে চায় তুরস্ক। আর এই লক্ষ্য অর্জনের ব্যাপারে পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ হিসেবে দেখেন এরদোয়ান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।